আমি নিতু আবার ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিটি হারিয়ে যাওয়া একটি রেসিপি, বাংলাদেশের বরিশালের একটি রেসিপি, নাম হচ্ছে কদুখামি। এর জন্য আমি নিয়ে নিলাম 1 বাটি নারকেল কোড়া, 1 কাপ আটা, একটা কলা, কিছুটা কাজু কিশমিশ, আর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ লিকুইড গুড়। আমি হাফ কাপ পরিমাণ জলে গুড়টাকে দিয়ে জাল দিয়ে পাতলা করে নিয়েছি। কলা আমি কেটে ছোট ছোট টুকরো করে নিলাম। কড়াইতে আমি লিকুইড ঘি দিয়ে দিলাম। আমার গ্যাসটা এখন মিডিয়াম হিটে আছে। এর মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে একটু ভেজে নেব, নাড়াচাড়া করে। তার মধ্যেই আমি কেটে রাখা কলাগুলোকেও দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। নারকেল কোড়াটা দিয়ে মিশিয়ে নেব, তারপরে এর মধ্যে লিকুইড দুধটা দিয়ে গুড়টাকেও মিশিয়ে নেব। মিশ্রণটাকে এই পর্যায়ে নামিয়ে আমি 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। আবার 10 মিনিট পরে আমি আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। এবারে আমি এটার মধ্যে 1 কাপ আটা দিয়ে দিলাম, একটু লিকুইড গুড় দিয়ে দিলাম, 1 চিমটি নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব। অল্প একটু পরিমাণ জলও দিয়ে দিলাম, দিয়ে আমি ব্যাটারটাকে এবার তৈরি করে নেব। আমার সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এটা মেশানোর জন্য হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করা যাবে না, কারণ এর মধ্যে কলাগুলো আছে, টুকরো টুকরো কাজু কিশমিশ আছে, যেগুলো পরে মুখে পড়বে। হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করলে একেবারেই পুরো লিকুইড হয়ে যাবে। যে পাত্রেতে আমি ব্যাটারটা ঢালবো তার মধ্যে কয়েক ফোঁটা সাদা তেল ঢেলে ব্রাশ করে নেব। রেসিপিটা যেহেতু অনেক পুরনো দিনের, তখন কলাপাতা ব্যবহার করেই এটা বানানো হতো। আপনারা যদি কলাপাতা না পান, বাটার পেপার ব্যবহার করতে পারেন, যেটা পেতে কেক তৈরি করা হয়। সেই বাটার পেপার পেতে নিলেও, তারপরে অয়েল ব্রাশ করে নিলেও চলবে। ব্যাটারটা রেডি একদম। আমি গ্যাসের উপরে জল গরম বসিয়ে দিয়েছি ফুটাতে। আসুন আমরা এবার সেখানে চলে যাই। জল আমার অলরেডি ফুটে গেছে। আপনারা চাইলে এটা মোমো কন্টেনারেও করতে পারেন, কিন্তু যেহেতু রেসিপিটা অনেক পুরনো, তখনের দিনে তো মোমো কন্টেনার ছিল না, তখন এভাবেই রেসিপিটা তৈরি করা হতো, যেভাবে আমি আজকে দেখাচ্ছি। এটাকে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিম করে দিয়ে গ্যাসটা রেখে দেবেন। 20 মিনিটে আমি টুথপিক দিয়ে দেখে নিয়েছি। আমার আজকের রেসিপি একদম রেডি। আজকের আমার ডেজার্ট আইটেম কদুখামি একদম তৈরি হয়ে গেছে। বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। যেসব নতুন বন্ধুরা আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।